ওরে বাবা, 23-এরটা দেখো। আরে গ্রিফিথ, এ তো স্যার, আপনি বলতেন না স্যার প্রশ্নে ভাটানো আছে, এখানে পুরো একই জিনিস। হ্যাঁ স্যার, সেটা দুবার পরে আমি পারিনি। আচ্ছা। শুধু একরাশ ভাটানো আছে স্যার। এত বড় কোশ্চেন বিরক্ত লাগে পড়তে। এক্স্যাক্টলি, এত বড় কোয়েশ্চেন পড়তে পড়তে কারণ আমি বুঝি স্টুডেন্টদের এই মুহূর্তে প্রবলেম সলভিংটাই মেন, যত তাড়াতাড়ি যত বেশি প্রবলেম হবে তত বেটার, তাই না? জেনারেলি এরকম আরে, প্রশ্ন ইজি হয় না। হ্যাঁ হ্যাঁ, জেনারেলি এরকম প্রশ্ন ইজি হয় না। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। যত বড় কোয়েশ্চেন হবে আইআইটিতে, যত বড় কোয়েশ্চেন হবে তুমি ভাববে তোমার পারার প্রবাবিলিটি অনেক বেশি। কনসেন্ট্রেটলি পড়লে ছোট ছোট যে আনসার গুলো করতে বলে আরামসে পারা যায়। আচ্ছা, আরামসে না, আই এম সরি, সেটা তো ইয়ে লাগে, বাট ইট ইজ ডেফিনেটলি অনেক ইজি। আচ্ছা চলো, কি বলেছে, এত কিছু আর পড়ছি না। ওই সিওল অলিম্পিকের কথা বলেছে, সিওল অলিম্পিকে গ্রিফিথ গোল্ড মেডেল পেয়েছিল। ওকে, আচ্ছা, কিন্তু গ্রিফিথ তো মেয়েদের গোল্ড মেডেল পেয়েছিল। হ্যাঁ স্যার। ফ্লোরেন্স গ্রিফিথ, কিন্তু আচ্ছা যাই হোক, চলো এবার কি বার করতে বলেছে একটু পড়ে নি। ইউএস অ্যাথলিট 100 মিটার স্প্রিন্ট গোল্ড মেডেল। ইনফ্যাক্ট তোমরা জানো কিনা জানি না, আমি এইচসি ভার্মার সাথে পার্সোনালি অনেক কথা বলেছি। হি ওয়াজ আ ভেরি ফ্যান অফ এনথুসিয়াজম অফ স্পোর্টস, তোমাদের বলেওছি। স্যার আইআইটি কানপুরে থাকে না, মানে উনি আইআইটি কানপুরের প্রফেসর ছিলেন এক সময়, বুঝতে পেরেছো? তো তারপরে তো রিটায়ার করার পরে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান। ওনার আদি বাড়ি আপনি বলেছেন স্যার হুম, মানে ফ্যান অফ স্পোর্টস, আর বাঁদরেরও খুব ভক্ত ছিল, অনেক কিছু এক্স্যাক্টলি, বলেছিল। বাদরের না, মন্দিরের ভক্ত, মন্দির। স্যার হ্যাঁ, আপনি কত মন্দিরে ভক্ত করে ছিল, বললেন? ওখানে বাঁদর দেখতো। হ্যাঁ স্যার স্যার, হ্যাঁ হ্যাঁ, আপনি কি কানেক্টেড হলেন? শুনতে পেলাম না। আপনি কি করে কানেক্টেড হলেন এইচসি ভার্মার সাথে? আরে বাবা, এই দেখো, আমরা যখন ফার্স্ট ইয়ারে পড়তে যাই আইআইটি খড়গপুরে, তো উনি আমাদের প্রথম ইন্ডাকশন নিতে এসেছিলেন। মানে বিভিন্ন আইআইটির বিভিন্ন প্রফেসর বিভিন্ন জায়গায় যায়, এবং তার আগে থেকেই আমি এইচসি ভার্মার খুব ফ্যান ছিলাম, এবং আমার মনের মধ্যে একটা ইয়ে ছিল যে এই লোকটাকে যদি আমি সামনে দেখতে পারতাম, ওনার সাথে যদি আমি কথা বলতে পারতাম, খুব ভালো হতো। তো তারপরে ওখানে গিয়ে দেখি আমাদের প্রথম ইন্ডাকশনের ফার্স্ট যে লেকচারটা নেবে সেটাই এইচসি ভার্মা। মানে ইন্ডাকশন মানে কিন্তু তোমাকে পড়াবে না, তোমাকে আইআইটি সম্বন্ধে বোঝাবে। তোমাকে আইআইটি সম্বন্ধে একটা ওভারঅল আইডিয়া দেবে, বুঝতে পেরেছো? তো তারপরে তো ওটার পরে হয়ে যাওয়ার পরে ওনার সাথে আমরা কয়েকজন বন্ধু পার্সোনালি দেখা করেছিলাম। উনি আমাদের কন্ট্যাক্ট নাম্বারও দিয়েছিলেন, বলেছিলেন তোমাদের জবে ইচ্ছা। তারপরে আমি মাঝখানে আইআইটি কানপুরেও গেছিলাম, সেখানে গিয়ে ওনার সাথে দেখা করেছি। আইআইটি পাস আউট করার পরে ওনার সাথে আমার ফেসবুকে আবার কানেক্ট হয়। তারপরে আমি ওনাকে বললাম যে স্যার চিনতে পারছেন? অবভিয়াসলি চিনতে পারছেন, পারবেন না, হাজার হাজার স্টুডেন্ট, আইআইটি খড়গপুর, অনেক কিছু বললাম। বললো ও আচ্ছা আচ্ছা, এই আচ্ছা যাই হোক, আমার যতদিন ফেসবুক ছিল ততদিন ওনার সাথে আমার ফেসবুকে রেগুলার কথা হতো প্রায়। মানে উনি স্যার কোনো, আমারও ইচ্ছে আছে কথা বলার, বেশ ভালো লাগে। হি ইজ এ জিনিয়াস, হি ইজ এ জিনিয়াস। হ্যাঁ এনিওয়ে স্যার। চলো, এবার বলেছে নিউ ওয়ার্ল্ড রেকর্ড এত, অ্যাজিউমিং দ্যাট শি, ও এই তো, শি অ্যাচিভড হার ম্যাক্সিমাম স্পিড ইন আ ভেরি শর্ট টাইম অ্যান্ড দেন র্যাম দ্য রেস উইথ দ্যাট স্পিড টিল ক্রস দ্য লাইন। আচ্ছা, তো নাকি এটা ডিভি বাই ডিটি হবে। না, আইডিয়ালি বার করতে এখানটায় কি বলেছে জানো, এখানটায় বলেছে যে মোশনটা যেটা সেটা ইউনিফর্ম মোশন। দেখো, মোশনটা যেটা সেটা ইউনিফর্ম মোশন। এই যে খুব কম সময় ও স্পিডটা অ্যাচিভ মানে স্যার করেছে। কাইনেটিক এনার্জিটা থ্রুআউট কনস্ট্যান্টই
থাকবে। ইয়েস, এবং স্পিডটা মানে বেসিক্যালি খুব কম সময়ে ও এই স্পিডটা অ্যাচিভ করেছে, তারপরে সেই স্পিডে ও মুভ করেছে। আচ্ছা আচ্ছা, ওর মাস বলেছে ক্যালকুলেট দ্য কাইনেটিক এনার্জি অফ দ্য গ্রিফিথ অ্যাট হার ফুল স্পিড। ওকে, এক মিনিট, 100 মিটার, ও আচ্ছা, স্যার ডিস্টেন্স বাই টাইম করে দিলেই তো হয়ে যাবে। ওই তো অলমোস্ট ইউনিফর্ম স্পিডে ও মুভ করেছে না, তার মানে এইখান থেকে এইটা যদি 100 মিটার হয়, আর সেইটাকে যদি আমি 10.5 সেকেন্ড মানে এইটা দিয়ে ডিভাইড করে দিই 10.54 সেকেন্ডে, তাহলে এটাই আমি আমার ভেলোসিটি পাবো কি পাবো না? হ্যাঁ স্যার পাচ্ছি। আচ্ছা, এবার এইটা যদি ভেলোসিটি পাই, তাহলে ফার্স্ট পড়েছে ক্যালকুলেট দ্য কাইনেটিক এনার্জি অফ দ্য গ্রিফিথ অ্যাট ফুল স্পিড। তার মানে ওর কাইনেটিক এনার্জি হবে হাফ 100, এই 100 বলছি 50, তোমরা আইআইটি তে গেলে প্রতি বছর অ্যাটলিস্ট 5 থেকে 6 জন নোবেল লরিয়েটের সাথে ডাইরেক্টলি কথা বলবে। নোবেল লরিয়েট আইআইটি খড়গপুরেই অ্যাটলিস্ট দুই থেকে তিনজন নোবেল লরিয়েট আনে। আচ্ছা, এবং সেটা মানে খুব কারেন্ট নোবেল লরিয়েট। আচ্ছা, এইদিকে দেখো, স্যার হাফ এমবি স্কোয়ার হবে না? yes, এটা স্কোয়ার হবে, এটা স্কোয়ার হবে, আমি জাস্ট স্কোয়ারটা দিয়ে যাচ্ছিলাম। এবার দেখো এইটায় আমার যদি আমি এটা ক্যালকুলেট করি, দাঁড়াও, স্যার মোটামুটি ভাবে 2250.4 আসছে। আমার আসছে 2250.4। এই তোমাদেরও কি এই আসছে? হ্যাঁ স্যার 2250.4। 225.39 ওরকম। গুড, এত জুল আসছে। আচ্ছা, এটা আমাদের ফার্স্ট পার্ট হয়ে গেল। ওকে, এবার সেকেন্ড পার্ট, বি অ্যাজিউমিং দ্যাট দ্য ট্র্যাক, the wind, etc. offered an average resistance of 1/10 of our weight. আচ্ছা, calculate the work done by the resistance during the run. আরে বাবা, বি পার্টটা আমার মনে হয় অনেক বেশি ইজি। ওর ওয়েট কত বলো তো? 50 কেজি বলেছে। তাহলে 500 নিউটন। ও না হ্যাঁ না 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 না, বি তো না ভাই, এ তুমি 9.8 নাও, এখানে কিছু বলে দেয়নি জি, তারপরে আবার আনসার মিলবে না। আচ্ছা, এটা হচ্ছে তোমার 50 ইন্টু 9.8। এবার বলেছে দেখো, 490। দাঁড়াও, অ্যাভারেজ রেজিস্ট্যান্স 1/10, এইটা হচ্ছে রেজিস্টিভ ফোর্স, ফোর্স রেজিস্টিভ। 49 নিউটন। এখান থেকে আমার আসছে 5 × 40, হ্যাঁ 5 × 45, 49 নিউটন। এবার ওয়ার্ক ডান বাই রেজিস্টিভ ফোর্স, সেটা হচ্ছে ও গেছে এদিকে 100 মিটার আর ফোর্স লেগেছে এদিকে, তাহলে কত আসছে? -4900 জুল। দেখো, -4900 জুল, অ্যাবসলিউটলি এটাই আনসার। সি পার্ট কি বলেছে? বলো বলো বলো, সি পার্ট কি বলেছে? ও, সি পার্ট বলেছে what power Griffith Joyner has to exert to maintain uniform speed. ও what power, আচ্ছা দেখো সেম ভাবে আগের কনসেপ্টে এইটা তোমার এইদিকে 49 লাগছে, যদি অ্যাক্সেলারেশন 0 করতে হয় তাহলে ওকে মাস্কুলার ফোর্স দিতে হবে কত? মাস্কুলার প্লাস ফ্রিকশনাল ফোর্স যেটা বেসিক্যালি, সেটা 49 দিতে হবে, তাই তো? এবার দেখো তাহলে টোটাল ওকে কত ওয়ার্ক ডান করতে হবে? 49 × 1000 ডিভাইডেড বাই
পাওয়ারের কথা বলেছে, তার মানে সেই পাওয়ারটা যদি হয় তার মানে কত স্যার time পার্সেন্ট হবে? 100,000 হ্যাঁ হ্যাঁ স্যার ঠিকই করেছিলাম, আমি মুখে 1000 বললাম তাই আচ্ছা আচ্ছা ভুলে গেছি। এবার এইখানে কি একটা 10.54, 54 এবার এটা করলে যা আসবে, দাঁড়াও, 49 অ্যারাউন্ড 49 তো আসে উচিত। ডিভাইড বাই 10.54 আসছে হচ্ছে 464.9। আমি জানি না আনসার মিলছে কিনা। না, ঠিক হ্যাঁ আছে, স্যার তাই এটা আছে। almost close। 10.54 কে আমরা 10 ধরতে পারবো না? দুরন্ত। স্যার এরকম অঙ্ক প্রশ্ন এলে পরীক্ষা হ্যাঁ 10 ধরতে পারবো না, 10.54 টা আছে না না রাখো। না তোমরা 10 ধরেই করবে। ওকে স্যার। এই যে বন্ধুগণ, এই প্রবলেমটা কি করে আটকায়? এই স্যার আজকে প্রবলেম কত অবধি হবে একটু বলবেন? আজকে সারা রাত, ওকে সারা রাত প্রবলেম হবে। আচ্ছা একদিন আমরা একটা, আচ্ছা স্যার, শোনো না, একদিন একটা রাত করব। এটা করেছিলেন, হ্যাঁ হ্যাঁ, এটা ক্লাসে করেছিলেন এই স্যার। প্রবলেমটা এটা ক্লাসে ক্লাসে করিয়েছি। শেষ হ্যাঁ, অঙ্ক স্যার, চ্যাপ্টারের। এক্স্যাক্টলি, একদম শেষ অঙ্ক করিয়েছিলাম, এটা মনে পড়ে? হ্যাঁ হ্যাঁ স্যার স্যার, সে তখন ছুটির টাইম হয়ে গেছিল স্যার তারপর সেই করিয়েছিলেন আপনি, 9টা আমাদের বেজে দাঁড় গেছিল করিয়ে রেখে। সেদিন। এই হ্যাঁ প্রবলেমটা কি হ্যাঁ করে তোমরা এটাই। আমাকে দাও? আচ্ছা যাই হোক, স্যার আপনি রাতে ক্লাসের ব্যাপারে কি বলছিলেন? একদিন আমরা যেদিন ছুটি থাকবে, পরের দিন ধরো ছুটি, সেই রকম একটা ছুটিতে দেখবো আমরা 10টা থেকে বসবো, কত রাত অবধি আমরা স্যার problem আপনি করতে পারি। বিশ্বাস করবেন না, আমি রাত 2:30 অব্দি টিউশন করেছি গরমের হ্যাঁ? ছুটিতে। হ্যাঁ স্যার, আমাদের যিনি অঙ্ক করান তিনি রাত 2:30 না 2:20, 2:15 হ্যাঁ ওরকম কে কে? স্যার করেছিলেন। আমার স্যার সাহেব ডেট স্যার, আমার 9টা থেকে 2:15, মানে রাত 9টা থেকে 2:15, শুধু একটু ডিনার ব্রেক দিয়েছিলেন Okay, 8 ঘন্টার মতো। বাপরে। হ্যাঁ বলো। আচ্ছা চলো। স্যার আমার ওই একটা ফিজিক্স ক্লাস একবার 1:30 অব্দি টেনেছিল, কিন্তু সেটা ওই একবারই। আচ্ছা স্যার আপনি কি অল নাইটার টানার কথা বলছেন? তুমি কি অফলাইনের কথা ভাবছো? হ্যাঁ, ও দুটোই চলবে আমার জন্য। ভেরি গুড। আমাদের তার জন্য কোনো লিকুইডের ব্যবস্থা করতে হবে? না শুধু স্যার, মায়াঙ্কের বটলেই চলবে। স্যার আমার মনে মায়াঙ্কের হয় জন্য লিকুইড স্যার, লাগবে একটু। শুধু মায়াঙ্কের জন্য স্যার। স্যার মায়াঙ্কের জন্য ভিআইপি ট্রিটমেন্ট। আচ্ছা চাই চলো, না। আচ্ছা চলো। A water pump lifts water from a level of 10 meter below the ground. আমার সেই বিখ্যাত ডায়াগ্রাম, যেটা এই 10 মিটার থেকে এখান থেকে জলটা তুলছে। স্যার আপনি এটা ক্লাসে করিয়েছিলেন না? হ্যাঁ হ্যাঁ স্যার ডায়াগ্রামটা দেখে আরো মনে পড়ে গেল অঙ্কটা। এক্স্যাক্টলি। স্যার এবার ডায়াগ্রাম না দিলেও তো হয়ে যাবে। আরে বাবা, ডায়াগ্রাম দিলে তোমার পড়তে ভালো লাগবে। এই দেখো, এদের ডায়াগ্রাম দিলেই ওদের পুরনো কথা মনে পড়ে গেল। আচ্ছা এবার বলছে ওয়াটার ইজ পাম্পড অ্যাট এ রেট 30 কেজি পার মিনিট উইথ নেগলিজেবল ভেলোসিটি। ওকে, মানে এইখানে জলটা পড়ছে, দেখো এইটা গ্রাউন্ড, আর এখানে জলটা পড়ছে একদম নেগলিজেবল এরকম করে, কারেক্ট? এবার বলেছে উইথ নেগলিজেবল ভেলোসিটি, এবার বলেছে ক্যালকুলেট দ্য মিনিমাম হর্স পাওয়ার ইঞ্জিন শুড হ্যাভ ডান দিস। আচ্ছা এইটা বলেছে 30 কেজি পার মিনিট, তাহলে বলো তো 30 কেজি পার মিনিট মানে 30 কেজি পার কত সেকেন্ড, মানে কেজি পার সেকেন্ডে যদি আমি নিই, বলো। হ্যালো, আরে বাবা, 1 মিনিট মানে 60 সেকেন্ড, তাহলে আমি কি লিখবো বলো? এটা হাফ কেজি পার সেকেন্ড। তার মানে এখান দিয়ে জল বেরোচ্ছে হাফ কেজি পার সেকেন্ড, বুঝতে পারছো? এবার হ্যাঁ স্যার। এই এর যে মোটরটা রয়েছে, এই মোটরের এইখান থেকে যদি এই অবধি জলটা তোলা হয়, m কেজির জলটা তোলা হয়, বেসিক্যালি এইটা দেওয়া আছে m/t। MGH। হ্যাঁ, এবার যদি জলটা তোলে এখান থেকে এই পর্যন্ত, সেটা হয় mgh। এই আচ্ছা। এনার্জিটা দরকার। এবার কত, হ্যাঁ। এবার যদি এনার্জিটা এইটা দরকার, এতে যদি আমি টি দিয়ে ডিভাইড করে দিই, এইটা আমার পাওয়ার হবে। এবার দেখো হ্যাঁ m/t ইন্টু জি,
ইন্টু এইচ, এবার m/t বলে দিয়েছে হাফ, জি মানে 9.8 ইন্টু 10। দেখো -10 ও দেখো এই কিছু কি কি বললে মাইনাস, স্যার -10 হবে না কেন? কেন -10 হবে বলো তো? তুমি বুঝতে পারোনি। দেখো এই যে ওয়াটার এই পাম্পটা, এই পাম্পটাই তো এই জলটাকে তুলছে, হ্যাঁ স্যার, তাই না? তার মানে ডিসপ্লেসমেন্ট নিচ উপরের দিকে। থেকে উঠছে তো। না না শোনো না, হ্যাঁ জলটা তো এখানে রয়েছে। এবার দেখো হুম, এই পাম্পটাই একে এইদিকে ফোর্স দিচ্ছে না, হ্যাঁ স্যার। আর ডিসপ্লেসমেন্ট ওইদিকে হচ্ছে না, ও হ্যাঁ, তাহলে ওয়ার্ক ডান বাই ফোর্স কত হচ্ছে? সেম। হ্যাঁ, তুমি যেটা বললে সেটা গ্র্যাভিটির জন্য মাইনাস হবে। ওকে স্যার। ওকে, আচ্ছা এবার দেখো এইটা করলে আমার কত আসে? 49। দেখো 49 হ্যাঁ স্যার। কিন্তু এইটা আসে 49 ওয়াট। ওয়াটে হর্স পাওয়ার করতে হবে। আর আমার এইচপি তে যদি চাই, তারপরে দেখো 49 বাই কত ছিল? 746 এত হ্যাঁ HP, তাই তো? হ্যাঁ স্যার। এটা কত আসছে? করেই দিই, 49 ডিভাইডেড বাই 0.065। 0.065 HP। এনিওয়ে এত এইচপির মানে আমার মোটর দরকার। ঠিকই আছে। আচ্ছা ট্রুলি স্পিকিং, আমি ক্লাসে যেটা করিয়েছিলাম সেটা কিন্তু আরো বেটার, মনে পড়ে? হ্যাঁ স্যার, এখানে তো ভেলোসিটিটা নেগলিজেবল বলে দিয়েছে, তাহলে কাইনেটিক এনার্জির পার্টটা উঠেই গেল ওখানে তো ভেরি ছিল। গুড, আমি করিয়েছিলাম যে হ্যাঁ উঠে গেল, ওখানে কাজ করতে হয়েছিল। ওখানে মানে প্লাস আরো আরো করিয়েছিলাম, মনে আছে? হ্যাঁ স্যার। এই প্রবলেমটা এই এই ধরনের প্রবলেম আরো অনেক কিছু করিয়েছিলাম, সেটা মনে আছে? সেই এফিসিয়েন্সি। হ্যাঁ হ্যাঁ, তোমাদের যখন এফিসিয়েন্সি থেকে অঙ্ক করেছিলেন না শুধু থিওরিটা বলেছিলেন? না না প্রবলেম করালাম না, সেই 10 কেজি পার মিটারে পড়ছে, সেটা দেখতে হবে, সরি স্যার। 2042 এরকম কিছু একটা ভ্যালু এসেছিল, করিয়েছিলাম দেখো। ওকে স্যার, ওকে স্যার। আচ্ছা তাহলে এইটা আমাদের 24 নম্বর প্রবলেম হলো। আচ্ছা হ্যাঁ 27 নম্বর প্রবলেমটা স্যার, আজকে আর ও পাতায় যেতে হবে না। আচ্ছা ঠিক আছে, চলো ঠিক আছে 27 আমরা নেক্সট দিন করবো, আজকে হলো কিছু প্রবলেম, চলো। স্যার এফিসিয়েন্সি কি ওইটা ইনপুট পাওয়ার বাই আউটপুট পাওয়ার ওইটা? ইউ আর রাইট।